কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আর আজ কিন্তু বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল মনে হয় রাত্রিবেলা, বুঝতে পারিনি তো। আমার পুজো করা হয়ে গেছে। আমাদের এখানে আজ ঠান্ডা নেই বলে গোপালকে সোয়েটার পরাইনি, এই ড্রেসটা পরিয়েছি। তো বন্ধুরা চলে এসেছি সরাসরি আমি দুপুরবেলা রান্না করার জন্যে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডাল, যে ডাল দিয়ে বড়ি দিই সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালের বড়া তৈরি করব, তারপরেই সবজি রান্না করব। আগে একদিন তৈরি করেছিলাম ডালের বড়া বিট দিয়ে, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এপাশে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে সব একটু একটু করে মশলা নিয়ে নিয়েছি। পোস্ত, কালো জিরে, এখানে আছে হলুদ, এখানে আছে লবণ, আর এখানে আছে বিট। তো এবার বিটের সঙ্গে আর ডালের সঙ্গে মিশিয়ে নেব, তারপরে বড়া তৈরি করব। আর মেশালেই কিন্তু লাল চলে আসবে। আজ বিটের পরিমাণটা একটু কম দিয়েছি, ওই জন্যে লালটা একটু কম হয়েছে। আগের দিন বিটের পরিমাণটা আমার বেশি হয়ে গেছিলো। আর এই যে লোহার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এটা বাদাম তেল। আর এরকমভাবে ফেটিয়ে নিয়েছি কিছুক্ষণ। যত ফেটানো হবে তত ভালো ফুলবে, আপনারা তো জানেন। তো এক হাত দিয়ে না ধরলে না ফেটানো যাবে না। ঠিক আছে, দেখতে কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে দেখতে। আগের দিন অন্য ডাল ছিল, আজ অন্য ডাল। তো বন্ধুরা দেখুন, এখানে ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে চামচে করে দিয়ে দেবো, আর তেলটাও গরম হয়ে গেছে। আর এই বড়ার মধ্যে কিন্তু আমি যখন ডালটা পেস্ট করে নিয়েছিলাম, তখন এর মধ্যে আদা আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কি সুন্দর হালকা হয়ে গেছে দেখুন। মাঝে মাঝে মনে হয় কি আমি বাড়ি বসে বড়ি দিই, কিন্তু কখনো বড়ি দেইনি না, ভয় লাগে বড়ি দিতে, আদেও পারবো কি না। আর বড়ি দিতে গেলে না অনেক মানুষ লাগে ফেটানোর জন্যে, একা একা বড়ি দেওয়া অসম্ভব হয়ে যায়। এক দুজন যদি হেল্প করেন তাহলে বড়ি দেওয়া সম্ভব হয়। আর মা বড়ি পাঠায় বলে ইন্ডিয়া থেকে, ওই জন্যে আর বড়ি দেওয়া লাগে না। এরকম করে ছড়িয়ে দিই, তাহলে অনেকগুলো বড়া একসঙ্গে ভাজা যাবে। আর বড়াটা তেলে দেওয়ার পরেই কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেও ভালো লাগছে। এই এটা এখনো নরম আছে, এটাকে এপাশে দিই, মনে হচ্ছে আমি খেলা করছি। তো চলুন এইভাবেই সব বড়াগুলো ভেজে নিই, তারপরে যখন তুলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন হলো বড়াগুলো। আমার মা এরকম টুকটাক জিনিস রান্না করে, ডালের বড়া তৈরি করে, তারপরে সবজি রান্না করা। আমার মা অনেক ধরনের রান্না করতে পারে, আমি আর না। মা আচ্ছা ঠিক আছে, আর এটা হতে থাক, ততক্ষণে আমি সবজি বানিয়ে নিই। আর জায়গা নেই, জায়গা করলে হয়তো জায়গা হবে, থাক এই কটাই থাক। আজ যেহেতু বিট করেছি, বানিয়েছি না, ওই জন্য লাল হয়ে গেছে জায়গাটা। তো আজ রান্না করব জুকিনি দিয়ে আলু দিয়ে ভাজা করব। প্রথমে ভাবছিলাম এটা মানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব, মানে কি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করলে বটি হয় না, ওরকম করব। কিন্তু তারপর ভাবছি যে দুটোই ভাজা করব, তার থেকে ভালো উচ্ছে শুক্তো করি আর এটা ভাজা করি। তো বন্ধুরা দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এখানে আমি ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাত বসিয়ে তারপরে এই বড়া টড়া তৈরি করলাম, তার মধ্যে আবার ভাতও হয়ে গেল, কিন্তু আমার বড়া হলো না। এবার
ইয়ে করবো, শুক্তোটা বসিয়ে দেবো। শুক্তোর মধ্যে শুধু কি হচ্ছে, আসছি যাও, আমি আসছি, আমি বলছি তো আসছি, আমার এক্ষুনি হয়ে যাবে। তারা এই রান্না করতে আসলে আমার মেয়ে যা করে, ওর পাশে বসে থাকলেই মনে হয় ভালো হয়। তো বন্ধুরা, এখানে আমি আলু ভাজা করে নিচ্ছি ওই বড়ার সবজি তৈরি করবো বলে। আর এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি, এখানে কাজু বাদাম দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিয়েছি আদা। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি আলাদা করে মশলাটা কষিয়ে নিলাম না। এখানে হচ্ছে জুকিনি দিয়ে আলু ভাজা, আর এখানে হচ্ছে শুক্তো। তো বন্ধুরা দেখুন, এখানে মশলা কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। এবার কিছুক্ষণ ফুটবে, আর একটুখানি জল দেবো, যেহেতু বড়ার সবজি তো একটু বেশি জল দেবো, নাহলে যেই বড়া দেবো এর মধ্যে সেই শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে বড়াগুলো আমি তৈরি করেছিলাম, সেই বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আর দেবো না। এবার এর উপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। আজ আর ধনে পাতা দেবো না, এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর এই যে ঘি। আর এটা কিন্তু দেশি ঘি, আমাদের দেশের ঘি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময়। ব্যাস, এবার ঢেকে দেবো, হয়ে যাবে। এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তো বন্ধুরা, আজ ভগবানকে কি ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে বড়া, এখানে আছে শুক্তো, এখানে আছে জুকিনি দিয়ে আলু ভাজা, আর এখানে আছে বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি, অ্যাভোকাডো আর শসা, লেবু। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এবার আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তো আমার ছেলেকে খেতে দিয়ে আমি এখন যাচ্ছি বাজারে। কালকে আমাদের এখানে শিবরাত্রি, সেই উপলক্ষে আমি ফল নিয়ে আসতে যাচ্ছি। আর আমি চুরি করে বেরিয়েছি, আমার মেয়ে বুঝতে পারিনি যে আমি চলে এসেছি। ওকে না লুকিয়ে যদি আসি তাহলে ওকে আবার সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার বাচ্চা কাচ্চা সঙ্গে করে নিয়ে গেলে না তাড়াতাড়ি হয় না, ওই সিট বেল্ট পরাও, তারপরে আবার সিট বেল্ট খোলো, আবার নামাও, আবার পরাও, ওই ইয়ে করতে গেলে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি যাবো আর আসবো, ওদেরকে নিয়ে যাবো না। ওর বাবা ডিউটিতে যাওয়ার আগেই আমি চলে আসবো। দেখতে পেয়েছে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি ওর দাদাকে বলেছি কানে কানে যে আমি যাচ্ছি, তুই বুনুকে দেখিস। দেখতে পেয়েছে আমাকে। আমি রেড লাইটে দাঁড়িয়েছিলাম, এক্ষুনি গ্রিন হলো। গাড়ি এখানে পার্ক করলাম, এবার যাওয়া যাক। আজ সকালবেলা থেকে বাইরে বের হইনি, কিন্তু এখন দেখছি সেরকম ঠান্ডা নেই, মানে এইরকম হালকা সোয়েটার ঠিক আছে। এখান থেকে নিয়ে নেবো আঙুর, দেখে দেখে নিতে হবে, এটা নষ্ট দেখছি, কিন্তু ওপরের এগুলো বেশ ভালো। শুকনো আঙুর, এটা ভালো, কিন্তু এইদিকে আবার থেতলে গেছে, এই যে এখানটা থেতলে গেছে। তো এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে, সব দেখছি পাকা পাকা, এটা একটু কাঁচা আছে। এই নরম পেয়ারা হলো না, আমার মেয়েটা একটু নরম পেয়ারা খেতে, আর ভাবছি একটা ওয়াটারমেলন নিই। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আজ মোটামুটি সব জায়গায় ভিড়।
আজ আমার শপিং করতে 8 ঘন্টাও লাগলো না, মানে আজ আমার শপিং করতে 30 মিনিটও লাগলো না। বাচ্চা কাচ্চা আসলে আরও মানে দেরি হয়ে যায়। আর ওই যে আমার গাড়ি, বাইরে কি সুন্দর রোদ এখনো, আর একটা গাছেও কিন্তু পাতা নেই, মনে হচ্ছে শুধু শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে আসলে আমাকে হেল্প করে দিতে, রেখে দিই। তো বন্ধুরা আমি অলমার্ট থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে এইগুলো নিয়ে এসেছি বেশিরভাগ, হ্যাঁ বেশিরভাগ সব ফলই। এখানে ব্লুবেরি, তরমুজ নিয়ে এসেছি। তরমুজ ঠান্ডার সময় তো এখন দাম বেশি। অরিও নিয়ে এসেছি, আর এইগুলো একটা একটা ফল নিয়ে এসেছি ওই কালকে পুজোর জন্য। এখানে কিনোয়া নিয়ে এসেছি, এখানে আছে অ্যাপেল, আঙুর, আর এখানে আছে পেয়ারা। এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। আর এটা দই, আর এটা হচ্ছে বাচ্চাদের শ্যাম্পু আর বডি ওয়াশ। হ্যাঁ আমাকে চলো, আমি এখন যাচ্ছি গ্রিন হাউসে বেলপাতা তুলবো। বাবা ধনে গাছে ফুল হয়েছে। বাবা এর গোড়ায় তো লঙ্কা গাছ হয়েছে, দেখুন লঙ্কার চারা হয়েছে। ওরে বাবা অনেকগুলো লঙ্কার চারা হয়েছে তো। এই যে আমাদের বেল গাছ, আপনারা হয়তো অনেকেই বলবেন যে বেল গাছে বেল হয়নি কেন, বেলপাতা এই গাছের বেলপাতা ব্যবহার হয় না, কিন্তু বিদেশে আর কি করা যাবে, ওই জন্য বিদেশে আর কি করা যাবে, ওই জন্য এই বেলপাতা দিয়েই পুজো দিতে হবে। তো চলুন বেলপাতাগুলো তুলে নিই। এগুলো একদম কচি বেলপাতা, এই যে দেখা যাচ্ছে, এই ছোট তুলে নিই। এই কুমড়ো গাছটা বেঁচে আছে রিয়া, দেখেছো? আমাদের শিব ঠাকুর দিয়ে ছোট, ওই জন্য আমাদের ছোট। ছোট ছোট বেলপাতাগুলো তুলে নিই। বাবা এই দেখুন, তো ভালো ভালো বেলপাতাগুলো এবার তুলে নিই। শুনেছি কালকে নাকি বেলপাতা তোলা যাবে না, ওই জন্য আগে থেকে তুলে রাখছি। আমার বেলপাতা তোলা হয়ে গেছে, এদিকে বাচ্চারা জাম করছে। কি ফুল পেয়েছো? ও তো ঘাস ফুল, কি করবো ওগুলো? বেবি ফুল কি করবো? ও তো বাইরে আসলেই ওই শুধু এই ঘাস ফুলগুলো তুলবে। আর এই যে আমাদের সর্ষে ফুল, সর্ষে হয়েছে। আমি সর্ষে হওয়ার জন্য এই গাছগুলো রেখে দিয়েছিলাম, শাক খাইনি আমরা। এই বরফের মধ্যেও যে সর্ষে গাছগুলো বেঁচেছিল সেটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ তারপরে কি হলো? আমি খুলিনি, তারপরে কি হয়েছে মা? কি হয়েছে ওখানে? পিঁপড়ে? কি বাবা, কি হবে এবার? কি হবে? যাও, ঠান্ডা কিন্তু, চলো চলো চলো, ঠান্ডা লাগছে। আমি হাতে করেছি, পকেটে দেয় না, নষ্ট হাতে দাও, নষ্ট হয়ে যাবে। চলো বেশিক্ষণ না, বেশিক্ষণ জাম করা যাবে না কিন্তু, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এ শোনা, তুই হাতা লম্বা জামা প্যান্ট পরিস নি কেন? তুই বাইরে আসবি তাহলে তো হাতা লম্বা জামা প্যান্ট পরে আসবি নাকি? ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে কার কষ্ট হবে, তোর না আমার? বল। আমি এখন ঘর মুছে নিচ্ছি, আর ওই যে রোড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘর ঝাড় দেওয়ার রোবট। এটা নষ্ট হয়ে গেছে, ও চলে না, কিন্তু সোনার বাবা তবুও এই যে চার্জ দিয়ে রেখে দেয়।
এটা কি হয় বলুন তো, রাত যখন 3টে 3:30 বাজবে ও নিজে নিজে কথা বলবে আর চলতে শুরু করবে। এবার প্রথম তো আমার ভীষণ ভয় লাগতো। একদিন তো রাত্রিবেলা সোনার বাবাকে ফোনই করেছিলাম যে জানো এমন হচ্ছে, মানে পুরো ভৌতিক ঘটনার মতো, এত ভয় লাগছিল। তারপর থেকে দেখি প্রত্যেক দিন 3টে 3:30 বাজবে আর নিজে নিজে কথা বলে আর চলতে থাকে। এবার সেই ভয়ে আমি রোবটটা খুলে আমি পুরো গ্যারেজে রেখে দিয়েছি, আর চালাই না। তো বন্ধুরা, আমার মেয়ের বই পড়া হয়ে গেছে, তো সব ঘরগুলো মুছে নিয়েছি, মুছে তারপরে ওকে পড়তে বসেছি। তার মধ্যে আমার এত গা গোলাচ্ছে, মানে যেরকম গা গোলাচ্ছে সেরকম ঠান্ডা লাগছে। তো সোনাকে বললাম যে একটা কম্বল নিয়ে আয়, তো এই কম্বলটা গায়ে দিয়ে বসেছি আর মুখের মধ্যে আদা দিয়েছি। আপনারা বলেছিলেন একটা কি যেন গা গোলালে কি যেন খেতে বলেছিলেন, ভুলে গেছি, কি যেন জোয়ান না কি যেন একটা, জোয়ান খেতে বলেছিলেন তাই না, নাকি জোয়ান না কি যেন খেতে বলেছিলেন, আমি না একদম ভুলে গেছি। আপনারা কি একটা যেন বলেছিলেন যে ওটা মুখে দিলে তাহলে আর গা গোলাবে না, তো এখন তো মনে নেই। তো মুখের মধ্যে আদা দিয়ে রেখে দিয়েছি, কিন্তু তবুও গা গোলাচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তুমি কি করছো? ওটা কি? তো বন্ধুরা, রাত্রিবেলা এখন কর্ন পোড়াচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারে পোড়া খেলে অসুবিধা হয় না, আমি শুনেছি মঙ্গলবারের দিন পোড়া খেতে হয়, এই জন্য কর্ন পোড়াচ্ছি। হ্যাঁ, 3টে কর্ন নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে। তো এই কর্ন পোড়াবো করতে করতে পোড়ানোই হচ্ছে না। এই দুধটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম আমার কাজে, সোনাকে বললাম সোনা দুধটা দেখিস, ও ভুলে গেছে। আর দুধ পুরো দেখুন লেগে কি হচ্ছে, এগুলো এটা ঠাকুরের ভোগ দেওয়া যাবে না, এটা কি ক্ষীর হয়ে গেছে, ক্ষীর জানিস না ভগবান ক্ষীর খেতে ভালোবাসে তাই। এই দেখুন দুধের কড়াইয়ের অবস্থা, এ আমার তুলতে আজ জীবন বেরিয়ে যাবে হলো। আর জলে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। এখানে কর্ন পট করে ফুটছে, তার মানে পুড়ে গেছে। বাবা দেখেছেন, এইটা উল্টাবো কি করে? মাঝখানেরটা চামচ দিয়ে উল্টে দিয়েছি, আর এটা হাত দিয়ে উল্টানো যাবে। তো বন্ধুরা, কর্নে আমি এখন এই মশলাটা আর লেবু মাখিয়ে নেব। কর্নটা কিন্তু ভীষণ গরম। আর একটা কর্ন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। ও মা, ওকা গায়ে করছে, বাবাকে তাকাচ্ছে। তাই? হ্যাঁ। তারপরে কি হলো? তাকাচ্ছে আমাকে। তোমার দিকে তাকাচ্ছে পোকা? হ্যাঁ, তো পাই ঘুমাচ্ছে। তাই? আমি তো দেখতে পাচ্ছি না। ওইখানে যেতে বলেছি। ওখানে যেতে বলেছো? হ্যাঁ। কেমন লাগছে? সুন্দর করে সামনের দাঁত দিয়ে কামড়াতে হয়, ভালো লাগছে? গরম গরম আমাকে খাই তো দিচ্ছি, মা খাই দিচ্ছি। গরম গরমই ভালো লাগে, ঠান্ডাটা গরমই একটুখানি। তো বন্ধুরা, রাত্রিবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা কালকে দুপুরবেলা কি কি রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি, চলুন আপনাদের দেখাই। তো কালকে সকালবেলা রান্না করব বাকুইট। তো বাকুইটটা একটুখানি ভিজিয়ে রাখছি, কালকে বাকুইটের খিচুড়ি করব। আর এখানে সাবু ভিজিয়ে রেখেছি, কালকে হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি, তো ভাবছি কালকে সবাই উপোস করবে। উপোস মানে কি, ওই একাদশীর মতন ব্রত করবে। তো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, পোলাও করব। আর এখানে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। তো কালকে শিবরাত্রি, কিন্তু আজকে থেকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, জানি না কেন। মনে হচ্ছে বাড়ি পুজো হলে যেরকম একটা মনে আনন্দ হয় না, সেরকমই হচ্ছে আমার। আর রান্নাঘরের কাজ করে আমি আমার জামা টামা চেঞ্জ করে নিয়েছি, এবার ঘুমাতে যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি মাথায় বলছিলাম না আমার একটু কেমন একটা অসুবিধা হচ্ছিল, তারপরে একটুখানি জল টল খেলাম, আমার ছেলেই আমাকে জল দিল, তো জল খেলাম। তো জল খেয়ে তারপরে ভাল লাগলো, তারপরে মাথায় এখানে তেল দিয়েছি এরকম করে, চপ চপ করছে। হ্যাঁ,
এখানে মাথায় তেল চপচপ করছে, এতটা পরিমাণে তেল দিয়েছি। বন্ধ করবো, রিমোট কোথায়? এই তো টিভি বন্ধ করো। অনেকটা পরিমাণে মানে তেল দিয়েছি, এই যে হাতে এখনো চাপচাপ করছে দেখুন, এতটা তেল দিয়েছি। বালিশের শুলে তো একটা বালিশ পুরো ভিজে যাবে। তো মাথায় তেল দিয়ে মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভালো লাগছে। আমার মাথায় তেল দিলে ভালো লাগে। আর আগের দিন শ্যাম্পু করার পর মনে হয় আমি মাথায় তেল দিইনি, তাও ওই রকম হতে পারে। কি চলো এবার ঘুমাতে যাই। মাথায় তেল দিইনি আগের দিন শ্যাম্পু করার পরে। শনিবার শ্যাম্পু করেছিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো তেল দিতে ভুলে গেছি বলেই হয়তো অমন হতে পারে, কি জানি। তো যাই হোক বন্ধুরা, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। রাধে রাধে। রাধে রাধে বলো। রাধে রাধে। রাধে রাধে। ভালো থাকবেন। ভালো থাকবেন।